এবং সেই যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তোমাদের মধ্যে ফাসিক হিসেবে দুনিয়ার মধ্যে থাকবে। কি করলে বলেন? যদি কোনো মানুষ জেনে শুনে সাক্ষী ছাড়া যদি কোনো মুসলিম নারীর বিরুদ্ধে যদি অপবাদ দিয়ে থাকে। আজকে তো আমরা কথায় কথায় অপবাদ দিই কেন? আমাদের দেশের মধ্যে কোরআনী সেই আইন নাই থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন? কোরআনের আইন যদি আজকে আমাদের দেশের মধ্যে থাকতো, কোরআনের আইন যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকতো, তাহলে আমাদের দেশের এই 2-4 টাকার এই ফলাফাইনগুলা এবং আলটু ফালটু এই মানুষগুলা দোকানে বসে কোনো মুসলিম নারীর বিরুদ্ধে অপবাদ দিতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? অথচ আমি যার নামে অপবাদ দিতেছি হয়তো সেই এর ধারা কাছেও নাই। এরকম না হয় কিনা বলেন? যার নামে আমি অপবাদ দিতেছি হয়তো সেই এর কি নাই, ধারা কাছেও নাই, অথবা সেই তার ধারে কাছে আছে কিন্তু প্রমাণ নাই। কি নাই বলেন? প্রমাণ নাই। আমি আরেকজন থেকে শুনছি এই মেয়েটা জিনার মধ্যে লিপ্ত হয়েছে, এই মেয়েটা আরেকটা ছেলের সাথে ছিল, আমি আরেকজন থেকে শুনছি, কিন্তু সাক্ষী নাই। ইসলাম বলতেছে সাক্ষী না থাকলে যতজনেই অপবাদ দিবে, যতজনেই অপবাদের কথা বলবে, সকলকে 60টা 80টা করে ডোরা মারো, যাতে করে জীবনে কোনো মুসলিম নারীর বিরুদ্ধে কোনো মানুষ অপকর্মের অপবাদ যেন না দিতে পারে। এখন আসেন, কেউ যদি কোনো মুসলিম নারীর যদি বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকে এবং 4 জন সাক্ষী যদি সেই যদি দাঁড় না করাতে পারে, তাহলে তার 1 নম্বর শাস্তি কি বলেন? 80টা ডোররা। 80টা কটা ডোররা বলেন? 80টা ডোররা। 2 নম্বর, কখনো আর তার সাক্ষী কবুল করা হবে না। 3 নম্বর, আল্লাহ পাকের লানত দুনিয়া এবং আখিরাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা মুসলিম শুধু সাধবী এবং সরল মনা মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটায়, এদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের লানত এদের উপর, নাউযুবিল্লাহ মিন যালিক, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে আখিরাতের মধ্যে মহাশাস্তির ব্যবস্থা, নাউযুবিল্লাহ। তাহলে বলেন, যারা কোনো সত্য সাধবী অথবা প্রমাণ ছাড়া কোনো মুসলিম নারীর উপর জিনার তহমত দেয়, অপবাদ দেয়, তাদের 1 নম্বর শাস্তি হলো 80 বেত। 2 নম্বর শাস্তি হলো এদের কথা আর কখনো বিশ্বাস করা হবে না। 3 নম্বর, এদের উপর দুনিয়াতেও আল্লাহ পাকের লানত, আখিরাতেও আল্লাহ পাকের লানত। 4 নম্বর, এরা দুনিয়াতে যতদিন বাঁচবে ফাসিক হিসাবে বাঁচবে, মুমিন হিসাবে নয়। 5 নম্বর, এদের জন্য আল্লাহ পাক পরজগতে মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলেন আপনারা? একজন মুসলিম নারীর সম্মান আল্লাহর কাছে আছে কি নাই বলেন? একজন মুসলিম নারীর সম্মান আছে কি নাই বলেন? আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে বলতেছে, ওগো রাসূল, আমার জিনা করতে মন চায়। আল্লাহ রাসূল বললেন, তুমি জিনা করবা, ভালো কথা, তুমি যেই মেয়ের সাথে জিনা করবা সেই মেয়েটা কারো না কারো মা। বলো, তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি এটা চাও? না রাসূল, গর্দান ফলাই দিব। তুমি যে মেয়ের সাথে জিনা করতে চাও সে তো কারো না কারো বোন, তোমার বোনের সাথে কেউ জিনা করে তুমি কেটে দেখো না? তুমি যার সাথে জিনা করবা সে কারো না কারো স্ত্রী, তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করে তুমি এটা চাও না? আপনারা বলেন, আমার বোনের নামে যদি কেউ যদি আমার বোনের নামে অপবাদ দেয় সেটা আমি সহ্য করবো কখনো? আমার স্ত্রীর নামে কেউ যদি অপবাদ দেয় আমি সেটা কখনো সহ্য করব? আমার মায়ের নামে কেউ যদি কখনো জিনার অপবাদ দেয় আমি সেটা সহ্য করব? হে মুসলমান, তাহলে এটা যদি আমরা মনে করি, তাহলে আমি যার নামে অপবাদ দিতেছি, মিথ্যা অপবাদ দিতেছি, সে কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন। আমি কোন দুঃসাহসের তার নামে অপবাদ দিতেছি? আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 80টা ডোরা লাগান এই সমস্ত লোকদেরকে। আমরা কথাগুলো আমাদের দেশে ইসলামী শরীয়ত নাই, কোরআনের শাসন নাই, আমরা জানি এটা বাস্তবায়িত হবে না, এটা বাস্তবায়িত হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওয়া লাহুম আযাবুন আযীম, জাহান্নামে আল্লাহ পাক তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন। লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের উপর লানত, তাদের উপর গজব, যারা কোনো সরল মনা শত সাধবী কোনো মুসলিম নারীর উপর অপবাদ দেয়। কে বলছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্য এই কাজগুলো থেকে আমাদেরকে পৃথক থাকা দরকার আছে কি নাই বলেন? আজ থেকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি, তো প্রমাণ ছাড়া কোন নারীর নামে কখনো আমরা দোকানে বসি আর যেখানে বসি
রাস্তাঘাটে বাড়িতে যেখানে কোনো মুসলমান নারী নাম আমরা অপবাদ দিও না তো ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর মনে হয় যে কোনো মুসলিম নারী নামে অপবাদ যদি দিই, সাক্ষী না দাঁড় করাতে পারলে তাকে না আশীর্বাদ দিবে। যদি কোনো পুরুষের নামে দিই, ফাতহুল বারীর 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছেন যে ফাতহুল বারীর 12 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে নারীদের বেলা যেই হুকুম, পুরুষদের বেলা সেই হুকুম। কোনো মানুষ